আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও হাজির হয়েছে একটি অসম্ভব মজাদার সকাল বিকালের নাস্তা রেসিপি নিয়ে। প্রথমেই দুটি আলুর খোসা ছড়িয়ে এভাবে গোল গোল স্লাইস করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ, দিয়েছি পরিমাণ মতো লবণ। লবণটা আলুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এসেছে, এবার আমি লবণ এবং হলুদ মাখানো আলুগুলো প্যানের মধ্যে ঢেলে অল্প আঁচে ভেজে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। এদিকে আমি একটি মিক্সিং বোল নিয়ে নিচ্ছি 3টি ডিম। এবার একটা হ্যান্ড হুইচের সাহায্যে এটা ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়ো, সামান্য পরিমাণ জিরের গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি 2 কোয়ার্টার চামচ ধনেপাতা এবং 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি। একটি পেঁয়াজ আমি গোল করে কেটে নিয়েছিলাম, এটা আমি হাতের সাহায্যে চেপে চেপে ভেঙে দিয়েছি। সবগুলো উপকরণ আমি একসাথে ভালো করে মিশিয়ে নেব। এই যে প্রায় মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এটার মধ্যে 1/4 কাপ ময়দা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এদিকে আমি এই মিশ্রণটি তৈরি করতে করতে প্রায় 10 মিনিট হয়ে গিয়েছে। দেখে নিচ্ছি এদিকে আলুগুলোর কি অবস্থা। আলুগুলো মাশাআল্লাহ ভিতর থেকে সিদ্ধ হয়ে এসেছে, কিন্তু পোড়া লাগে নাই। আবার ঢাকা দিয়ে রান্না করছি 5 মিনিটের মতো। ফিরে আসছি 5 মিনিট পরে, দেখি কি অবস্থা। আলুগুলো সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। দেখতে সুন্দর দেখানোর জন্য আলুগুলো সুন্দর করে আমি রাউন্ড করে নিচ্ছি। এখানে আমি একটি টমেটো গোল করে কেটে নিয়েছি আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ। লবণটা মেখে নিচ্ছি। একটা একটা করে টমেটো আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। বাস, টমেটো দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি মিশ্রণটি ফ্রাই প্যানের মধ্যে ঢেলে দেব। সুন্দর চারদিক করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ঢেলে দিচ্ছি, যাতে করে সব দিকে একই পরিমাণে একই লেভেলে থাকে। বাকি যে টমেটোগুলো ছিল এগুলো আমি দিয়ে দিচ্ছি উপর থেকে। ঢেকে দিচ্ছি। পাঁচ মিনিট পরে আমি নাস্তাটি উল্টে দিয়েছি। অবশ্যই এটা দেখানো হয় না, দুঃখিত, স্কিপ হয়ে গিয়েছে। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। প্রায় 2-3 মিনিট রান্না করলেই নাস্তাটি হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা চাইলে কিন্তু এই নাস্তাটি বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করে নিতে পারেন। আশা করি ওরা ভীষণ পছন্দ করবে।
পরিবারের মন জয় করতে এই নাস্তাটির কোনোই জুড়ি নেই। আমার আজকের রেসিপি এই পর্যন্ত।